আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তুরস্কের প্রতি হুমকি দিয়েছেন। তিনি তুরস্ককে সতর্ক করে বলেন, ইরানের পর আমরা আর নীরব থাকব না। ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী গত ১১ মার্চ মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে কথা বলেন। তিনি তুরস্ককে ইসরায়েলের জন্য একটি নতুন কৌশলগত হুমকি হিসাবে বর্ণনা করেন এবং তুরস্কের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ গ্রহণের ইঙ্গিতও দেন। তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত এখন তুরস্কের উপর নির্ভর করছে। তুর্কি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের এসব উত্তেজনাপূর্ণ মন্তব্যের মাধ্যমে বরং তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে ইসরায়েলের উদ্বেগ ফুটে উঠেছে। আর এই উদ্বেগের কেন্দ্র হল প্রেসিডেন্ট এরদোগানের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং মধ্যপ্রাচ্য জুড়ে তুরস্কের ক্রমবর্ধমান জোট। বস্তুত নাফতালি বেনেট তার মন্তব্যে তুরস্কের বাড়তে থাকা আঞ্চলিক প্রভাব স্বীকার করে নিয়েছেন। বেনেট বলেন, তুরস্ক এমন এক অপ্রতিরোধ্য উত্থানের মধ্য দিয়ে যাচ্ছে যা ইসরায়েলের স্বার্থের জন্য একটি নতুন কৌশলগত হুমকি তৈরি করছে। নাফতালি বেনেট তুরস্কের উত্থান শিকারের পাশাপাশি আঙ্কারার কূটনৈতিক সাফল্যের প্রতিও প্রকাশ্য বিরূপ প্রতিক্রিয়া দেখান। বিশেষ করে সিরিয়া, কাতার এবং অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তুরস্কের সাফল্যের কথা তিনি উল্লেখ করেন। বেনেট প্রকাশ্যে বলেন যে তুরস্কের আঞ্চলিক অংশীদারিত্ব দুর্বল করার জন্য ইসরায়েল চেষ্টা করছে। তিনি বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে এরদোগান যেন এই অঞ্চলে নতুন কোনো সুন্নি জোট গঠন করতে না পারেন এবং এরদোগান যেন এই দেশগুলোর সঙ্গে একটি অক্ষ গঠন করতে না পারেন। আসলে বেনেটের এমন সরাসরি স্বীকারোক্তি ইসরায়েলের পরিকল্পনাকে উন্মোচিত করেছে। এতে বোঝা যায় যে তুরস্কের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের ক্রমবর্ধমান নেটওয়ার্ককে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে ইসরায়েল। আর এ নিয়ে তেল আবিবে গভীর উদ্বেগ রয়েছে। তেল আবিব মনে করছে যে আঙ্কারা আঞ্চলিক শক্তিগুলোকে অভিন্ন স্বার্থের ভিত্তিতে একত্রিত করতে সক্ষম হতে পারে। ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী তার বক্তব্যে বোঝাতে চান যে ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের পর আঙ্কারা পরবর্তী টার্গেট হতে পারে। তিনি সতর্ক করে বলেন, যদি তুরস্ক আমাদের ঘিরে ফেলতে চায় তাহলে আমরা নীরব থাকব না। ওই সাক্ষাৎকারে বেনেট ইরানের পর তুরস্ক এই বাক্যটি অসম্পূর্ণ রেখেই থেমে যান। তুর্কি বিশ্লেষকরা মনে করছেন এই অসম্পূর্ণ বাক্যটি এক ধরনের শীতল ইঙ্গিত বহন করে। এতে বোঝানো হয় যে ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হলে ইসরায়েলি সমরবিদরা তুরস্ককে ভবিষ্যতের সম্ভাব্য প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করতে পারে। এদিকে তুরস্কের গণমাধ্যমগুলোতে বেনেটের এই উস্কানিমূলক বক্তব্য ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। বলা হচ্ছে যে একটি ন্যাটো সদস্য রাষ্ট্র এবং আঞ্চলিক শক্তির বিরুদ্ধে বেনেটের এই প্রকাশ্য হুমকি ইসরায়েলের উদ্বেগের মাত্রা প্রকাশ করেছে। বিশেষ করে তুরস্কের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং আঞ্চলিক জোট গঠনের সক্ষমতা তেল আবিবের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। তার এই মন্তব্য ইসরায়েলি অভ্যন্তরীণ রাজনৈতিক মহলের আক্রমণাত্মক মানসিকতাও প্রকাশ করেছে। সেখানে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে সাবেক প্রধানমন্ত্রীরাও আন্তর্জাতিক গণমাধ্যমের মঞ্চে অপর একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এদিকে ভারত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ফলে পাকিস্তানের বিভিন্ন মহলে উদ্বেগ দেখা যাচ্ছে। পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত ইমরান আলী চৌধুরী ভারত ও ইসরায়েলের জোটকে একটি শয়তানি যোগসাজশ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এই জোট এমন একটা যৌথ মতাদর্শের ওপর প্রতিষ্ঠিত যা গণহত্যার ধারণার সঙ্গে সংযুক্ত। গত ২৭ ফেব্রুয়ারি একটি উর্দু গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি বিশেষভাবে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সঙ্গে কাশ্মীরে ভারতের নীতির তুলনা করেন। উল্লেখ্য যে দীর্ঘ ৮ বছর পর গত ২৫ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেন। সফরের সময় তিনি ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেন। এটি ছিল প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর নেসেটে ভাষণ দান। নেসেটে প্রদত্ত ভাষণে নরেন্দ্র মোদী দুই দেশের সম্পর্কের প্রশংসা করেন এবং সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন। ওই ভাষণে নরেন্দ্র মোদী ইসরায়েলকে পিতৃভূমি আর ভারতকে মাতৃভূমি হিসাবে অভিহিত করেন।
ওদিকে নরেন্দ্র মোদী ইসরায়েলের পার্লামেন্টে যোগ দিলে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে সম্মানসূচক মেডেল অফ নেসেট পদকে ভূষিত করেন। নেতানিয়াহু মোদীকে ইসরায়েলের মহান বন্ধু এবং ভারত ইসরায়েল জোটের শক্তিশালী সমর্থক এবং বিশ্ব মঞ্চের মহান নেতা হিসাবে বর্ণনা করেন। নেতানিয়াহু সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের বাণিজ্য ও অন্যান্য সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ভারতের প্রশংসা করেন এবং নরেন্দ্র মোদীকে বন্ধুর চেয়েও বেশি একজন ভাই হিসাবে সম্বোধন করেন। তিনি বলেন, ইসরায়েল ও ভারতের মধ্যে একটি অসাধারণ জোট রয়েছে। এদিকে চলমান ইরান যুদ্ধের মাঝেই সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সাবেক উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর মার্কিন টিভি চ্যানেল ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ককে দাবি করেন যে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো হয়তো ভারতীয় বন্দর ব্যবহার করছে। তবে এর প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওয়ান আমেরিকা নিউজে প্রচারিত মার্কিন নৌবাহিনীর ভারতীয় বন্দর ব্যবহারের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের ভিত্তিহীন ও মনগড়া মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানায়। ওদিকে শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের সাবমেরিন হামলার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও নজরদারি বাড়ছে। কেননা ওই ইরানি যুদ্ধজাহাজটি যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন আগে ভারতের আমন্ত্রণে বহুজাতিক নৌমহড়ায় অংশ নিয়েছিল। তাতে বিভিন্ন দেশের সাথে ইরানের মোট 4টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছিল। ওই নৌমহড়া শেষে ইরানি যুদ্ধজাহাজটি শ্রীলঙ্কার দিকে ফিরে যাচ্ছিল। ঠিক সে সময় তা মার্কিন হামলার শিকার হয়ে ডুবে যায়। এ ঘটনায় ভারতের অভ্যন্তরে ও বহির্বিশ্বে প্রচণ্ড সমালোচনা হয়। এ ঘটনাকে অনেকে ইরানের সাথে ভারতের বিশ্বাসঘাতকতা হিসাবে গণ্য করেছেন, যদিও ভারত সরকার তা নানাভাবে অস্বীকার করেছে। তবে ভারতীয় সেনাপ্রধান বলেছেন, ইরানি ওই যুদ্ধজাহাজটির অবস্থান সম্পর্কে ভারতীয় নৌবাহিনী ইসরায়েলকে অবহিত করেছিল। যাই হোক, ভারত ইসরায়েলের এই সামরিক ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান এই সম্পর্ককে ভালো চোখে দেখবে না এবং সে যথেষ্ট সতর্ক হবে। পাকিস্তান ভারত ইসরায়েল সামরিক অক্ষকে মোকাবেলার জন্য চীনের দিকে ঝুঁকে পড়বে। এছাড়া পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক রাখবে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সখ্যতা দুনিয়াব্যাপী প্রকাশিত হয়েছে। সেই সাথে পাকিস্তান তুরস্কের সাথেও সামরিক সম্পর্ক গড়ে তুলছে। এছাড়া সৌদি আরবের সাথে এক দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। সব মিলিয়ে ভারত ইসরায়েল সম্পর্ক দক্ষিণ এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধি করবে এবং এ অঞ্চলের মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি করবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।